চিকেন ডাল তড়কা হয়ে গেছে রেডি। এবার খেয়ে দেখি একবার কেমন হয়েছে। দেখুন পুরো ভিলেজ রান্নাঘর। আমি রুটি খেয়ে জল খাই। ওরে বাবারে, দেখছেন কেমন জল খাচ্ছে। তো বন্ধুরা, এটা আমি রাতে আজকে আমার রেসিপি হবে চিকেন ডাল তড়কা। তো বন্ধু, চিকেন ডাল তড়কা করে জন্য আমি নিয়ে নিচ্ছি কালো কলাই ডাল। 4-5 রকমের ডাল লাগবে, দিয়ে দেবো পুরোটাই, প্রায় 100 গ্রামের মতো আছে। এবার দিয়ে দেবো ধোয়া কলাই। এটা এখন 4-5 ঘন্টা ডালগুলো অনেক ভিজবে। দিনই রাখা ছিল, ওই জন্য আমি বললাম আজকে একটা নতুন একটা রেসিপি করি চিকেন ডাল তড়কা। এটা একদম এটা ধোয়া নতুন কলাই, রেসিপি। আর এটা ছোলা ডাল, এটা 50 গ্রামের মতো আছে। আমাদের কুটুমনু চলে এসছে। এবারে মুসুরির ডাল ভিজানো আছে, এবারে কিছু করবে, খাবে নাহলে ফেলবে, যাই হোক একটা কিছু করবে। এবার গামলাতে চাপবে কি মনে করবি হচ্ছে। তো কিছু কুচু, একটা করার জন্য এসেছি আর কি। হ্যাঁ, তার সঙ্গে দেবো গোটা মসুরি 100 গ্রামের মতো, 100 গ্রামের মতোই আছে, দিয়ে দেবো 50 গ্রামের মতো মসুরি ডাল। ওগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো 5-6 ঘন্টা। থাক এখন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আজও দেখুন রান্নাঘর পুরো ভিজে গেছে। তো এই বৃষ্টির দিনে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মুখে লেগে থাকার মতো। তো চিকেন ডাল তড়কা। তো এই রেসিপিটা সম্পূর্ণ নতুন, তো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে চিকেন ডাল তড়কা। তো আপনাদেরকে বলে দিচ্ছি, আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে ভিডিওটা শুরু করতে আরম্ভ করব। তো এত জোরে জল হয়েছিল, তো জলে বন্ধুরা ভিজে গেছি, ভিজে ভিজে পুরো রান্নাঘরটা ভিজে গেছে। ওই দিকে আজকে এই সাইডে করে ভিডিও করছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আবার দেখতে থাকুন চিকেন ডাল। রুটি খেলাম। তো বন্ধুরা, অন্যটা আমার ধরে গেছে। এবার আমি সাদা তেল, খেলাও তারপর মাংস হোক, তারপর রুটি খাবে আবার। পুচু কুটুমনু আমাদের খুব খিদে পেয়ে যাচ্ছে। পুচু মানে খিদে পেয়ে গেছে, অর্ধেকটা রুটি খাওয়াই খেতে হয়ে চলে গেল। এসছে। এবার খাওয়া হলে এবার চলে যাবে নিজের জায়গায়। হ্যালো। পালাবে। হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। কি হয়েছে পুচু? খাওয়া হয়ে গেল, ভাত খাওয়া হয়েছে, ও রুটি খাওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আদর করছে। কি হয়েছে? দেখি জল খাও, দেখি দাও বন্ধুদেরকে যে আমি রুটি খেয়ে জল খাই। ওরে বাবারে, দেখছেন কেমন জল খাচ্ছে। খুব টেস্টটা পেয়েছে। বাহ, খাওয়া হয়ে গেল। চলে এসো। আচ্ছা আচ্ছা, বাচ্চা। তো বন্ধুরা, পেঁয়াজটা মতো আদা রসুনের পেস্ট, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, 4-5টা। আদা রসুন সব ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজটা বেশি ভাজবো না। এবারে আমি মুরগি মাংসটা দিয়ে দেবো। 600 গ্রাম মুরগি মাংস নিয়েছি। জলটা দাও, 2-3 মিনিট ভালো করে কষে নেবো মাংসটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর মাংসটা হালকা আমার কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ,
আর একটু দেবো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো 1 চামচ, দুটো টমাটোর পেস্ট, তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো এখান থেকে 100 গ্রামের মতো টক দই। আবার 2-4 মিনিট ভালো করে কষে নেবো। পুরো রান্নাটা কি করা হয়? হ্যাঁ, রান্নাটা কি করা হয়? প্রেসার কুকারে রান্নাটা হবে পুরো। ডাল তো তরকা ডাল তো প্রেসার কুকারে হবে। ছোটো ভালো করে কষা হয়ে গেছে গ্রেভির সঙ্গে। এবারে আমি দিয়ে দেবো এই যে ভিজিয়ে রেখেছিলাম ডাল, ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো ডাল, 4-5 মিনিট ভালো করে কষে নেবো যাতে মশলা সব কিছু ডালের ভিতরে ঢোকে। বন্ধুরা 5-7 মিনিট ভালো করে ডালটা ওই গ্রেভির সঙ্গে মাংসর সঙ্গে সব কষিয়ে নিয়েছি, ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি দেবো একটু জল, তো বন্ধুরা আজকে যে চিকেন ডাল তরকাটা হবে না, দারুণ। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা না খেয়েছেন তারা কিন্তু এই ধরনের বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এটা একদম সম্পূর্ণ নতুন রেসিপি। আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, 4-5টা সিটি মেরে নিয়ে তারপরে আমি একবার দেখে নেবো। 4টে সিটিতে হয়ে যাবে। মারা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঘেটে নেবো যাতে মুরগি মাংসটা পুরো ঘাটা হয়ে যায় ডালের সঙ্গে। ভালো করে ঘাটা হয়ে গেছে ডালটা, দেখুন চিকেনটা পুরো রেশাগুলো ছেড়ে গিয়েছে। এবারে আমি দেবো জল, আবার বসাবো। আমি দেবো ডালটা, এদিকে আমার রেডি হয়ে গেছে। চিকেন ডাল তড়কা, এবার তড়কাটা লাগাই তবেই তো তরকালাম। দিয়ে দেবো সাদা তেল, মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ, পেঁয়াজের সঙ্গে দেবো কাঁচা লঙ্কা, ডালটাকে ওই করে কোয়া আমি রসুনগুলো কুচি কুচি কেটে রেখেছি, দিয়ে দেবো রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। আর দেবো 1 চামচ গোটা জিরা, তড়কা লাগাবো। আমার লাল হালকা হালকা হয়ে গেছে, পুরো আমি পুড়াবো না। এবার দিয়ে দেবো আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ি দিয়ে কালারটা খুব সুন্দর আসবে, তড়কা আর টেস্টটাও ভালো লাগবে। ধনেপাতা, তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে চিকেন ডাল। তো বন্ধুরা চিকেন ডাল তড়কা হয়ে গেছে রেডি। এবার খেয়ে দেখি একবার।
কেমন হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এবার ঢাবা থেকে ভালো লাগছে, ঢাবা হোটেলে তড়কা ডাল খাইতে, এই তো ঘরে একদম চিকেন ডাল তড়কা দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এবার খেয়ে দেখি, গন্ধ যা বেড়েছে দারুণ। তো বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কেন বাতিলে পোকাগুলো খুব এসছে এখন। তো বন্ধুরা তার সঙ্গে করেছি তেল লাগিয়ে পরোটা, আমি একাই দেখাইছি, দেখাই দেখুন কত সুন্দর লাগছে। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, সলিড হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা ভিলেজ রান্না করে এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য করবে, পাশে থাকবে।